বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দিনাজপুরের নাসিমা বেগমের জীবনের লড়াই থেমে গেছে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায়। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম 2013 সালে রানা প্লাজার ট্র্যাজেডিতে 3 দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হন তিনি। তবে এবার আর বাঁচতে পারলেন না নাসিমা। স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর 2 সন্তান নিয়ে ঢাকায় থাকতেন নাসিমা। কাজ করতেন একটি পোশাক কারখানায়। এবার ঈদুল ফিতরে রাজবাড়ীতে ভাগ্নির বাড়িতে বেড়াতে যান নাসিমা। বুধবার বিকেলে নাসিমা তার ভাগ্নি জামাই ও তাদের শিশু সন্তানকে নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাসে করে রওনা হন। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ভাগ্নি জামাই আব্দুল আজিজ মাগরিবের নামাজ আদায়ের জন্য অজু করতে বাস থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। 6 ঘন্টা পর রাত 11:30টার দিকে নদী থেকে নাসিমা, তার ভাগ্নি ও ভাগ্নির সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার জুমার নামাজের পর জানাজা নামাজ শেষে দিনাজপুরের পার্বতীপুর স্থানীয় পারিবারিক কবরস্থানে নাসিমাকে দাফন করা হয়েছে। নাসিমা বেগমের পুরো জীবন সংগ্রামের। 2013 সালে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর দীর্ঘদিন গ্রামে থাকলেও স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবারও ঢাকায় পোশাক কারখানায় কাজ নেন নাসিমা। আল মুকসিদ, চ্যানেল আই।